লিন জানালা দিয়ে তাংয়ের রুমে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তাং ওকে চলে যেতে বলে। তো লিন ওখান থেকে চলে যাওয়ার সময় একটা ছেলে ওকে দেখে ফেলে, যে তাংয়েরই কাজিন ছিল, যার নাম তিয়াং। ও লিনকে থামায় আর বলে, তুমি এত রাতে তাংয়ের রুমের সামনে কি করছিলে? কিন্তু তাং এসে পুরো বিষয়টাকে হ্যান্ডেল করে আর তিয়াংকে বলে, তুমি অ্যাব্রোড থেকে কবে আসলে? তিয়াং বলে, আগে এটা বলো তোমরা দুজন এখানে কি করছো? তাং কিছু না বলে ওকে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন সবাই একসাথে লাঞ্চ করছিল। তিয়াং তাংকে বলে, তুমি কিভাবে এই ছেলেটাকে ডেট করতে পারো? আমার তো মনে হয় ও তোমাকে ফাঁসিয়েছে। বাবা আর তিয়াং মিলে তো দুজনেই লিনের নামে অনেক বদনাম করতে থাকে। বলে লিন ওকে কিভাবে সামলাবে, ওর তো দায়িত্ব পালন করার মতো কোনো যোগ্যতাই নেই। কিন্তু তাং তখন বলে, আমি আমার ডিসিশনে সব কিছু করেছি, তোমাদের এত প্রবলেম কিসের? আর লিন আমাকে কিছুই করতে বলেনি। পরের সিনে বাবা আর তিয়াং মিলে লিন আর তাঙ্গের নামে কথা বলতে থাকে। তখন তো তিয়াং বলে, আমার তো মনে হচ্ছে লিনই ওকে সবটা খুলতে বলেছে। যেভাবেই হোক আমাদেরকে এটা থামাতে হবে। ও যাতে কোনোভাবে সব কিনতে না পারে, এটার জন্য আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। তখন বাবা বলে, আমি আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছি। ও কোনোভাবেই সব কিনতে পারবে না, কারণ আমি ওর সব কার্ড ব্লক করে দিয়েছি। এদিকে আমরা দেখি তাং আর লিন সব দেখার জন্য বের হয়েছে। ওরা অনেকগুলোই সব দেখে, কোনোটাই ওদের পছন্দ হয় না। এরপর ফাইনালি একটা জায়গায় আসে যেখানে ওদের সব পছন্দ হয়ে যায়। কিন্তু যখনই পেমেন্ট করতে যাবে তখনই তো ওর কার্ডটি আর কাজ করছে না। তাং বাসায় এসে ওর বাবাকে বলে, তুমি আমার কার্ডের সাথে কি করেছো? তখন তো তিয়াং সুযোগ বুঝে বলে, আপনার তো তাঙ্গের সাথে এটা করা উচিত হয়নি। যদি ওর টাকার দরকার হতো তাহলে কি হতো? তখন ও বাহানা দিয়ে ওখান থেকে চলে যেতে নেয়, আর সাথে করে লিনকেও নিয়ে যায়, যাতে করে বাবা মেয়ে একসাথে কথা বলতে পারে। এরপর ওরা দুজন ওখানে লুকিয়ে পড়ে কথা শোনার জন্য। তাঙ্গের বাবা ওকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম সব যাতে তুমি না কিনো, এখন আমি তোমাকে একটা পয়সাও দিব না। তাং বলে, আচ্ছা ঠিক আছে, আমার তোমার টাকার দরকার নেই, আমি এখনই বাসা ছেড়ে চলে যাচ্ছি। এটা বলে ও এখান থেকে চলে আসে। যেহেতু লিন লিউকে হেল্প করেনি, তাই জিহানোকে এক্সিবিশন অর্গানাইজ করতে হেল্প করে। লিউ আর জিহান একসাথে কাজ করতে থাকে। এরপর তাং লিনের বাসায় শিফট হয়ে যায়। পরের দিন ওরা আরেকটা ডেজার্ট শপ কেনার জন্য আসে। যেহেতু ওর বাজেট এখন অনেক কম, তাই ও একটা ছোটোখাটো শপ কিনতেই আসে। একটু পর ওখানে প্রপার্টি ম্যানেজার আসে, যে ড্যাং ছিল। ওদের সবার তো আবারও একসাথে দেখা হয়ে যায়, কিন্তু এই শপটি অনেক বেশি ছোট ছিল। ড্যাং বলে, ছোট শপ নেবে না তো আর কি করবে, কারণ তোমাদের বাজেট তো এখন অনেক কম। আর তাংকে বলে, এখন তুমি একটা শপ কিনতে পারছো না, আর আমাকে যদি বিয়ে করতে তাহলে তোমার অবস্থা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। জিয়াং তাংকে বলে, টাকার জন্য হলেও আমাদের জিজেনের থেকে হেল্প নিতে হবে। এরপর আমরা দেখি লিন লিওয়ের সাথে দেখা করতে আসে আর ওকে কিছু টাকা ধার দেওয়ার কথা বলে, কিন্তু লিওয়ের কাছে তো তেমন কোনো টাকাই ছিল না। লিন বলে, তুমি এত রিচ, তাও তোমার কাছে কোনো টাকা নেই? লিও রেগে বলে, তোমার জন্যই তো আমার ভাই আমার সব কার্ডগুলো ব্লক করে দিয়েছে। আর এটা বলো, তুমি এখন টাকা দিয়ে কি করবে? লিন বলে, তাং একটা শপ কিনতে চলেছে, ওর কাছে এখন টাকা নেই। তখন সেখানে জিহান আসে, লিনকে টাকা অফার করে, কিন্তু লিন বলে, তুমি আমার ছোট বোনের মতো, আমি তোমার থেকে কিভাবে টাকা নেই? লিউ লিনকে বলে, তোমার কাছে টাকাও নেই, আর তুমি জিহানের থেকেও টাকা নিতে যাচ্ছ না, তাহলে কি তুমি তোমার প্রপার্টি বিক্রি করে টাকা জোগাড় করবে নাকি? এই কথা শুনে লিনের মাথায় আইডিয়া আসে। এদিকে আমরা দেখি জিয়াং জিসানকে মানিয়ে নেয় তাকে টাকা দেওয়ার জন্য। একটু পর লিউ জিসানকে কল করে বলে, ভাইয়া আমার পা ভেঙে গিয়েছে। এটা শুনে তো জিসান জলদি করে লিউকে দেখতে যায়, কিন্তু গিয়ে দেখে লিউ তো একদমই ঠিক আছে। আসলে ও তো বাহানা দিয়ে জিসানকে এখানে ডেকেছে। লিউ বলে, ভাইয়া লিনের তো একটা হেল্পের দরকার। জিসান বলে, আমি বুঝতে পারছি না, মানুষের যখন হেল্পের দরকার হয় তখনই কেন আমার কাছে আসে। লিন জিসানকে অফার করে ওর একটা জায়গা কেনার জন্য, তখন জিসানও রাজি হয়ে যায়। আর এদিকে বাবার কাছে হসপিটাল থেকে কল আসে আর বলা হয় তাকে নিয়ে জলদি হসপিটালে আসার জন্য। তিয়াং জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন তো বাবা বলে, লাস্ট উইক আমরা তাঙ্গের প্রেগনেন্সি টেস্ট করতে গিয়েছিলাম, কিন্তু ডক্টর বলল তাঙ্গের অবস্থা তেমন ভালো না। আর এদিকে তাঙ্গের কাছে জিয়াং কল করে আর বলে, জিসেন তোমার শপে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে।
এতে তো তাং অনেক বেশি খুশি হয়ে যায়। লিনও খুশি হয়ে তাংকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে, আমি তোমার জন্য টাকা জোগাড় করেছি। তাং বলে, তুমি কিভাবে টাকা জোগাড় করলে? লিন বলে, আমার নিজের টাকা, আমি নিজে ইনকাম করেছি। তাং বলে, জিসেন আমাদের শপে ইনভেস্ট করার জন্য রাজি হয়ে গিয়েছে, তাই তোমার টাকার এখন দরকার নেই। আর তখন তিয়াং আর বাবা এসে তাকে হসপিটালে নিয়ে যায়। লিন বুঝতে পারছিল না কি হচ্ছে। তাং বলে, কি হয়েছে, আমাকে তোমরা হসপিটালে নিয়ে যাচ্ছ কেন? তখন বাবা বলে, হসপিটাল থেকে কল এসেছে, তোমার আর তোমার বেবির কন্ডিশন, তোমার অ্যাবর্শন করাতে হবে। তখন তাং বলে, আসলে আমি তো প্রেগনেন্টই না, আর আমি তো কখনো প্রেগনেন্টই ছিলাম না। যেটা শুনে ওর বাবা অনেক বেশি রেগে যায়। এরপর বাবা ওদের দুজনকে অনেক বকা দিতে থাকে, বিশেষ করে লিনকে অনেক কথা শোনাতে থাকে। তাং বলে, এখানে লিনের কোনো দোষ নেই, আমার সার্টিফিকেটগুলো দরকার ছিল, এজন্য আমি মিথ্যে বলেছিলাম। লিন বলে, হয়তো তাংয়ের প্রেগনেন্সি এটা মিথ্যা ছিল, কিন্তু এটা না যে আমি ওকে ভালোবাসি না। আমি ছোটোবেলা থেকেই ওকে অনেক পছন্দ করি, কারণ তাং ছোটোবেলা থেকে আমার অনেক কেয়ার করত। সব কিছুতেই আমি তাংকে প্রথমে পেয়েছি। এগুলো শুনে তিয়াং বলে, আমার তো মনে হয় না লিন এত খারাপ ছেলে, কারণ ছোটোবেলা থেকেই ও আমাদের ফ্যামিলিতে বড় হয়েছে। আমার মনে হয় ও তাংকে হ্যাপি রাখবে। কিন্তু বাবা অনেক বেশি রেগেছিল, রেগে ওখান থেকে চলে যায়। তখন তিয়াংও ওনার পেছন পেছন চলে যায়। ওরা চলে যাওয়ার পর লিন তাংকে বলে, তোমার বাবা কখনোই চাইবে না আমরা একসাথে থাকি, আর আমার মনে হচ্ছে আমাদের ডেট করা কখনোই হবে না। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু এখন আমাদের আলাদা হতেই হবে। হয়তো আমার ভালোবাসাটাও অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের ভাই বোনের সম্পর্কটাই ঠিক ছিল, কিন্তু পেছন থেকে ওর বাবা এই কথাগুলো শুনছিল। তাং বলে, আমরা আমাদের রিলেশনশিপটা আবারও শুরু করব। এখন থেকে আমরা কেউ কাউকে মিথ্যা কথা বলবো না।